আমারও দাবি। তা আমি দেখলাম যে কোনো একটা সময় সম্ভবত সালাউদ্দিন ভাই বা বিএনপির একজনই কোথাও বলেছেন প্রধানমন্ত্রী 2 বছর পৃথিবীর কোন দেশে আছে? আমেরিকার রাষ্ট্রপতির কাছে আছে। তা আপনি প্রধানমন্ত্রী 2 বছর বললেই শুধু হবে না, আপনি যদি কনভিন্সিং আর্গুমেন্ট করতে হবে তো যে পৃথিবীর আর কোন কোন দেশ আছে সেটা বের করে তারপর দেখেন হয় কিনা। কারণ প্রধানমন্ত্রী 2 বছরের মেয়াদ কিন্তু কোথাও নাই আসলে। আপনি ইন্ডিয়া বলেন, ইউকে বলেন, কোথাও কিন্তু নাই। ফলে আপনাকে যখন বিএনপি বা অন্য যারা বিরোধিতা করতে চাবে যে প্রধানমন্ত্রী 2 বছর মেয়াদ কেন, আপনাকে কিন্তু ইমোশনাল ভাবে বললে হবে না 2 বছর মেয়াদ করলে হবে। 2 বছর মেয়াদ যদি বাংলাদেশের বর্তমান যে সিস্টেম ছিল 2 বছর 2টা মেয়াদও যদি রাখেন, আপনারা যেটা করতে চান যে আচ্ছা একনায়কতন্ত্র থেকে মুক্তি চান, 2টা মেয়াদে করেই একনায়কতন্ত্র করা সম্ভব। ধরেন 2 মেয়াদের জন্য সালাউদ্দিন ভাই প্রধানমন্ত্রী হলেন ধরেন, তারপরে 2 মেয়াদে হবে ওনার স্ত্রী, তারপরে 2 মেয়াদে হবে ওনার সন্তান। 2 মেয়াদ সলিউশন না, 2 মেয়াদ শুধুমাত্র 2 মেয়াদ সলিউশন না। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রধানমন্ত্রী ক্ষমতাটা কমায় দেন। প্রধানমন্ত্রী ক্ষমতা যেমন আমি সবসময় একটা জিনিস বলি, ফান্ডামেন্টাল একটা জিনিস ভারতে বলে যে রাষ্ট্রপতি ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাবিনেটের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবে, আর আমাদের এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নেবে। ফলে এই প্রধানমন্ত্রী ক্ষমতাটাকে অ্যাড্রেস করেন। মেয়াদটাও নির্দিষ্ট করা দরকার আছে, কিন্তু কনভিন্সিং আর্গুমেন্ট এস্টাবলিশ করতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা মনে করি যে পৃথিবীর সমস্ত সলিউশন সংবিধানে আছে। আমি দেখলাম জুলাই গণঅভ্যুত্থানের পর সবাই বলছে 72-এর সংবিধানের কারণে বাংলাদেশে এই অবস্থা হয়েছে। অবশ্যই 72-এর সংবিধানের ফল ছিল, বাট 72-এর সংবিধানের কারণেই যদি এই ফল থেকে থাকে, 72-এর সংবিধানে আমরা যে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমল ছাড়া এর আগে যে আমলগুলা দেখেছিলাম 90 থেকে 2006-07 পর্যন্ত, সেখানে কি বা জিয়াউর রহমানের আমলে সেখানে কি আমরা এত অরাজকতা দেখেছি? সংবিধানই কি সব? সংবিধান তো একটাই, আরো অনেক 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 আইন আছে সংবিধানে। আমার একটা যে মনে আছে, আমি কামাল স্যারের সাথে একবার যে সাউথ এশিয়ান ফর হিউম্যান রাইটসের একটা ডেলিগেশন সদস্য মালদ্বীপে গিয়েছিলাম, তখন মোহাম্মদ নাশিদ আপনার ক্ষমতাচ্যুত হয়েছেন, সবাই মিলে চিন্তা করছে কি সংবিধান করা যায়। ইয়ামিনরা আসলো, তারপরে আবার যখন ডেমোক্রেসি আসলো, তারপর আমরা খুঁজে দেখলাম মালদ্বীপের সংবিধান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান, সবাই স্বাধীন, এটা ম্যাজিস্ট্রেটকেও আপনার কর্মচ্যুত করা যায় না, মোটা একটা সংবিধান, সমস্ত কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান, ইনফরমেশন কমিশনের সাংবিধানিক প্রতিষ্ঠান। আপনার খুলে দেখেন মালদ্বীপের সংবিধান, তো কি হয়েছে? মালদ্বীপে কি গুড গভর্নেন্স এস্টাবলিশ হয়েছে? আর ইউকের তো কোনো সংবিধানই নাই, কম্পাইন্ড কোনো সংবিধানই নাই। ইউকের মতো আপনার গুড গভর্নেন্স কয়টা দেশে আছে? ইন্ডিয়ার এত মোটা একটা সংবিধান, আমেরিকার এত পাতলা একটা সংবিধান। সব উত্তর সংবিধানে খুঁজেন না, এটা হচ্ছে আমার ঐকান্তিক অনুরোধ। ছোট ছোট লয়ের মাধ্যমে বিরাট পরিবর্তন করা যায়, বিরাট পরিবর্তন। একটু খুবই বিনয়ের সাথে বলি, কারণ আমাদের দেশে সিভিল প্রসিডিউর কোড আছে। আমি খুব অবাক হয়েছি শুনে যে ওইখানে প্লেইন্ট যে আর্জিটা, রিটেন স্টেটমেন্ট, সেই 2টা জিনিসই আপনার পড়ে শোনানো হয়। আর যিনি প্লেইন্ট লিখেছেন, যিনি রিটেন স্টেটমেন্ট লিখেছেন, উনি মাথা নাড়তে থাকেন, হ্যাঁ এটা উনি লিখেছেন। এই শুনানি করতে 2 বছর চলে যায়, কারণ অনেকদিন পর ডেট পরে। তা আপনি যদি একটা ছোট্ট নিয়ম করে দেন, আমরা করে দিয়েছি এটা সংশোধনী করে, যে প্লেইন্ট আর রিটেন স্টেটমেন্ট পড়তে হবে না, কোনোভাবে করা যাবে না, শুধু লিখিতভাবে লিখে সাইন করে দিবে, ঝামেলা শেষ। সিভিল মামলাতে একটা মামলা করি আমরা, আবার এক্সিকিউশনের জন্য আবার মামলা করে, সেটার জন্য আরো 5 বছর লাগে। আমরা বলেছি এক্সিকিউশন আর টাইটেল স্যুট একসাথে করতে হবে। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনেক বড় বড় জিনিস আপনার এই